অনেকের রেশন কার্ড বন্ধ হচ্ছে এবং অনেকের রেশন কার্ড বন্ধ হবে। রেশন কার্ড আছে বলে আপনি নিশ্চিত যে আগামী দিনেও রেশন কার্ড পাবেন। যদি তাই ভেবে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখুন। কারণ সরকার এমন 12টি শর্ত জানিয়েছে যার মধ্যে মাত্র একটি শর্ত যদি আপনার পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে রেশন সুবিধা থেকে বাদ পড়তে পারেন। তো কোন 12টি শর্ত চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য দপ্তরের তরফ থেকে একটি লিস্ট পাবলিশ করা হয়েছে যেখানে বলে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন খাদ্য সুরক্ষা, এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ দপ্তর, ঠিক আছে। গ্রামীণ এলাকায় স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটো এক্সক্লুশন রেশন সুবিধা থেকে বাদ পড়ার মানদণ্ড, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে দেখুন, আরো একটু নিচে দিকে দেখেন, নিম্নলিখিত যে কোনো একটি শর্ত প্রযোজ্য হলে পরিবারের রেশন সুবিধার অযোগ্য হতে পারে। অর্থাৎ এই যে 12টি লিস্ট রয়েছে, 12টি শর্ত রয়েছে, এর মধ্যে যে কোনো একটি শর্ত যদি আপনার পরিবারের সঙ্গে মিলে যায় তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বাদ চলে যাবে বা আপনি আর রেশন পাবেন না। তো 1 নম্বর কি রয়েছে, মোটরসাইকেল গাড়ি বা নিবন্ধনযুক্ত মাছ ধরার নৌকো থাকলে। অর্থাৎ আপনার বাড়িতে যদি মোটরসাইকেল থাকে বা কোনো গাড়ি থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে, অর্থাৎ আপনাকে জেনারেল রেশন কার্ড করতে হবে। 2 নম্বর রয়েছে ট্রাক্টর, হারভেস্টার, যান্ত্রিক কৃষি যন্ত্র থাকলে। অর্থাৎ আপনার বাড়িতে যদি ট্রাক্টর থাকে বা হারভেস্টার সহ যান্ত্রিক কোনো কৃষি কাজে ব্যবহৃত কোনো যন্ত্র যদি থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটা বাতিল হবে। 3 নম্বর রয়েছে 50,000 বা তার বেশি সীমার কিষাণ ক্রেডিট কার্ড থাকলে। অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো কিষাণ ক্রেডিট কার্ড থাকে আর তার লিমিট যদি 50,000 বেশি হয়ে থাকে তা আপনার রেশন কার্ডটা কিন্তু বাতিল হবে। 4 নম্বর দেখতে পাচ্ছেন পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী। অর্থাৎ আপনার পরিবারের কোনো ব্যক্তি যদি সরকারি চাকরি করে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। তারপরে 5 নম্বরে দেখুন, সরকার নিকট নিবন্ধিত অকৃষি ব্যবসা। অর্থাৎ কোনো যদি বিজনেস করা থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যাবে। 6 নম্বরে দেখুন, পরিবারের কোনো সদস্যর মাসিক আয় 15,000 বেশি। অর্থাৎ আপনার পরিবারে এমন কোনো ব্যক্তি রয়েছে যার আয় কিন্তু 15,000 বেশি রয়েছে। যদি 15,000 বেশি থাকে অটোমেটিক আপনার কার্ডগুলি কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যায়। আপনি কোনো রকম সরকার থেকে সুযোগ সুবিধা পাবেন না, যে সুযোগ সুবিধা আপনি রেশন কার্ডের মাধ্যমে পেতেন। 7 নম্বরে রয়েছে পরিবারের কোনো সদস্য আয়কর বা ইনকাম ট্যাক্স দেয় কিনা। যদি ইনকাম ট্যাক্স প্রদান করে নিশ্চিতভাবে আপনার রেশন কার্ডটি কিন্তু বন্ধ হয়ে যাবে। 8 নম্বর রয়েছে 3 বা তার বেশি কক্ষ বিশিষ্ট পাকা বাড়ি। অর্থাৎ আপনার যদি পাকা বাড়ি থাকে তার মধ্যে যদি 3টিরও বেশি ঘর থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যাবে। এরপরে রয়েছে দেখুন 9 নম্বর রয়েছে ফ্রিজ থাকে। যদি আপনার বাড়িতে ফ্রিজ থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যাবে। 10 নম্বর রয়েছে ল্যান্ডলাইন বা টেলিফোন থাকলে। ল্যান্ডলাইন টেলিফোন যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যাবে। 11 নম্বর পয়েন্ট রয়েছে কমপক্ষে 2 একর সেচযুক্ত জমি বা সেচের ব্যবস্থা। অর্থাৎ আপনার যদি 2.5 একরের বেশি জমি থাকে তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যাবে। এবং 12 নম্বর পয়েন্ট, বছরে 2 বা ততোধিক ফসল উৎপাদনযোগ্য 5 একর বা তার বেশি সেচযুক্ত জমি থাকলে। অর্থাৎ বছরে 2 বা ততোধিক যদি ফসল হয় আর 5 একরের বেশি যদি জমি থাকে তাহলে কিন্তু তার রেশন কার্ডটি বন্ধ করে দেওয়া হয়। নিচে এখানে দেখতে পাচ্ছেন সকলকে অনুরোধ, সঠিক তথ্য প্রদান করুন। ভুল তথ্য দিলে রেশন কার্ড বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ আপনার যদি সঠিক তথ্য না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোন শর্তগুলি আপনাদের সঙ্গে মিলছে। ধন্যবাদ।